সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, প্রথমে আমরা অনুপাত থেকে প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আজকে আমরা অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 2 হলো দুইটা আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্যের অনুপাত 3:2 এবং প্রস্থের অনুপাত 2:1। মাঠ দুইটির ক্ষেত্রফলের সমষ্টি 2000 বর্গমিটার। এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে, দুইটা অনুপাত এবং তাদের ক্ষেত্রফলের সমষ্টি। তার উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন এখানে করা হয়েছে। ক নম্বর প্রশ্ন, মাঠ দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? দৈর্ঘ্যের অনুপাত ও প্রস্থের অনুপাত ক্রমিক সমানুপাত হওয়ার জন্য প্রথম রাশি কত হতে হবে? গ নাম্বার, মাঠ দুইটির ক্ষেত্রফল কত? তো এই তিনটা প্রশ্ন সমাধান করার জন্য আমাদের যে বিষয়বস্তু আছে, বিষয়বস্তুগুলো হলো অনুপাত, সরল অনুপাত, মিশ্র অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত, বাস্তব সমস্যা সমাধানে অনুপাতের প্রয়োগ। আর নির্দেশনা দেওয়া হয়েছে যে অনুপাত, সরল অনুপাত, ক্রমিক সমানুপাত, মিশ্র অনুপাত ও বাস্তব সমস্যা সমাধানে অনুপাতের প্রয়োগের ধারণায় সমস্যাটি সমাধান করবে। তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট 2। তো এইগুলোর উপর, এই বিষয়বস্তুগুলোর উপর ভিত্তি করে আমরা তিনটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। চলো এখন এগুলো সমাধান করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো প্রথম যে প্রশ্নটা ছিল ক নাম্বার অ্যাসাইনমেন্ট 2 এ, যে মাঠ দুইটি ক্ষেত্রফলের অনুপাত কত? তো এখানে দুইটা সরল অনুপাত দেওয়া আছে। সরল অনুপাত যে দেওয়া আছে কিভাবে বুঝলাম? যে এখানে দুইটা অনুপাত দেওয়া আছে, দুইটারই দুইটা করে পদ। তো আমরা জানি যে যে অনুপাতের দুটি করে পদ দেওয়া থাকে তাকে সরল অনুপাত বলা হয়। তো এখানে যদি আমরা দেখি, সমাধান করি, যে দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত তিন দুই এবং প্রস্থের অনুপাত 2:1। তো দৈর্ঘ্যের অনুপাত আছে এটা, প্রস্থের অনুপাত আছে এটা। এটা কিন্তু একটা সরল অনুপাত, এটা একটা সরল অনুপাত। এখন বলছে যে ক্ষেত্রফলের অনুপাত কত? তো আমরা জানি যে আয়তাকার কোনো একটা বস্তুর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে যে অনুপাতটা পাবো এটা হচ্ছে মিশ্র অনুপাত। তো তোমরা জানো যে মিশ্র অনুপাত দুইটা পদ্ধতিতে করা যায়। যে প্রথমত এই পূর্ব রাশি দুইটাকে গুণ করে একটা পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটাকে গুণ করে একটা উত্তর রাশি, এরপরে যে অনুপাতটা পাবো সেটা কি মিশ্র অনুপাত। আবার দুইটাকে ভগ্নাংশ আকারে করা যায়। তো এখানে ক্ষেত্রফল হবে অনুপাত হবে এদের মিশ্র অনুপাতের সমান। তো এখন আমাদের বের করতে হবে মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাতের আমরা যদি জানি যে দুইটা পদ্ধতিতে করা যায়। তো আমরা যদি প্রথম পদ্ধতিটা খেয়াল করি, যে প্রথম পদ্ধতিটা আসলে কি? এই দুইটার গুণফল, অর্থাৎ এই পূর্ব রাশিটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাই? 3 গুণন 2 ইস্টু, আর পরে হচ্ছে এই উত্তর রাশি দুইটা গুণফল 2 গুণন 1। তাহলে এটা কত হয়? 3 দুগুণে 6 ইস্টু কত? 2। তাহলে এই দুইটার মধ্যে কমন কি আছে? 2 আছে, অর্থাৎ 2 এখানে আছে 3 বার, এখানে আছে 1 বার। তাহলে দুইটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6, 2 ওকে 2। এটাই আনসার। বিকল্প পদ্ধতিটা যদি তোমরা করো,
সুতরাং ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি আছে আমাদের দুইটা অনুপাত আগে প্রথমে লিখবো যে 3:2 গুণন 2:1। তাহলে আমরা কি করতে পারি যে যদি আমরা ভগ্নাংশ বানাই 3/2 গুণন 2/1, এই 2 দিয়ে কাটা, তাহলে এখানে কি থাকলো 3/1 থাকলো। তো এই ভগ্নাংশটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে আমরা জানি লব হয় প্রথম পদ, তাহলে 3:1, অর্থাৎ মাঠ দুইটার ক্ষেত্রফল, মাঠ দুইটির ক্ষেত্রফলের অনুপাত 3:1। এটি আমি এখানে দুইটা নিয়মে করছি, যে যার কাছে যেটা ভালো লাগে। তুমি যদি এটা বোঝো তাহলে তুমি এইভাবে উত্তরটা করতে পারো, অথবা যদি এটা তোমার কাছে সহজ লাগে তাহলে তুমি এইভাবে উত্তরটা করতে পারো। দুইটার যে কোনো একটা অনুসরণ করলেই হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত ও প্রস্থের অনুপাত ক্রমিক সমানুপাত হওয়ার জন্য প্রথম রাশি কত হতে হবে। তো এখানে আমাদের যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ড হলো মানে ক্রমিক সমানুপাতি। আমরা যদি দেখি এখানে মূল পয়েন্ট হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি কাকে বলে, আমরা যদি সংজ্ঞাটা দেই যে যে সমানুপাতে অনুপাতে মধ্য রাশি দুইটি সমান হয় সেই অনুপাতটিকে ক্রমিক সমানুপাতি বলে। অর্থাৎ দুইটা সরল অনুপাত থাকবে, দুইটা সরল অনুপাতের যদি মাঝের দুইটা পদ একই রকমের হয় তাহলে সেই অনুপাতটাকে ক্রমিক সমানুপাত বলে। তো এখন আমাদেরকে বলছে যে প্রথম রাশি কত হতে হবে, তাহলে প্রথম রাশিটা আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে যদি প্রথম রাশিটা অজানা থাকে তাহলে সেখানে প্রথম রাশিটাকে আমরা ধরে নিতে পারি। তো এখানে দেওয়া আছে দৈর্ঘ্যের অনুপাত, তিন ইস্টু দুই, এবং প্রস্থের অনুপাত 2:1। তাহলে এই দুইটা রাশি সমানুপাত নয়। তাহলে আমরা যদি ধরে নেই যে ধরি প্রথম রাশিটি হলো ক। তাহলে এখন আমরা একটা সূত্র লিখি, সুতরাং ক্রমিক সমানুপাতের একটা সূত্র আছে যে মধ্যপদ স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তো আমরা যদি এটা লিখি যে মধ্য রাশি স্কয়ার, মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশিটা আছে কত এখানে 2। তাহলে প্রথম রাশিটা আমরা ধরে নিছি
ক, আর তৃতীয় রাশি হলো 1। তাহলে 2 2 গুণ কত 4 সমান সমান ক কে ক, সুতরাং ক সমান সমান 4। অর্থাৎ প্রথম পদ কত হলে এটা ক্রমিক সমানুপাতি হবে? 4 হলে। সুতরাং প্রথম রাশি চার হওয়া প্রয়োজন। অতএব দৈর্ঘ্যের অনুপাত প্রস্থের অনুপাত ক্রমিক সমানুপাতে হওয়ার জন্য প্রথম রাশি 4 হবে। এইভাবে তোমরা মধ্য রাশির যে কোনো রাশির মান আমরা বের করতে পারবো। তাহলে প্রথম রাশিটা কত হওয়া প্রয়োজন? 4 হওয়া প্রয়োজন। নম্বরে চাইছে মাঠ দুইটার ক্ষেত্রফল কত। এখানে যে দুইটা মাঠ আছে দেওয়া আছে, মাঠ দুইটা ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 2000 বর্গ মিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর সমষ্টি যদি 2000 বর্গ মিটার হয় তাহলে মাঠ দুইটার ক্ষেত্রফল কত। তো এখানে আমরা যদি সমাধান করি, যে সমাধান ক হতে পাই, ক হতে পাই ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত আমরা কত পাইছিলাম? 3:1। তো আমরা জানি যে অনুপাত দেওয়া থাকলে আর যদি সমষ্টি দেওয়া থাকে তার মানে এখানে 3 ভাগ আর 1 ভাগ, তাহলে আমরা অনুপাত রাশিগুলোর যোগফল করতে পারি। সুতরাং অনুপাত রাশিগুলো যোগফল 3 যোগ 1 সমান সমান 4। তার মানে প্রথম মাঠের মান হবে এই 4 ভাগের 3 ভাগ, আর দ্বিতীয় মাঠের যে ক্ষেত্রফল হবে 4 ভাগের 1 ভাগ। তাহলে দেওয়া আছে মাঠ দুইটার ক্ষেত্রফলের সমষ্টি 2000 বর্গ মিটার। তাহলে প্রথম মাঠের ক্ষেত্রফল হবে, সুতরাং প্রথম খেলার মাঠটির ক্ষেত্রফল, তাহলে প্রথম মানে কি এটা, তাহলে 2000 এর 4/3 অংশ। আমরা কাটাকাটি করি, কত হবে এটা? 500। তাহলে এখানে থাকে কত? 500 গুণন 3 বর্গ মিটার। তাহলে 3 5 15, 1500 বর্গ মিটার। তার মানে প্রথম মাঠটার ক্ষেত্রফল হলো 1500 বর্গ মিটার।
তাহলে দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল কত হবে? দ্বিতীয় খেলার মাঠটির ক্ষেত্রফল 2000 এর 4/1 অংশ, অর্থাৎ দ্বিতীয় অংশটা হলো 1, কাটলে 500, তাহলে 500 গুণন 1 বর্গমিটার, 500 বর্গ মিটার। তাহলে প্রথম মাঠের ক্ষেত্রফল পাইলাম আমরা 1500 বর্গ মিটার, দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল পাইলাম আমরা 500 বর্গ মিটার। এই দুটো যদি যোগ করি 1500 আর 500 কত? 2000। তাহলে এখানে দেওয়া ছিল মাঠ দুইটার ক্ষেত্রফলের সমষ্টি কত? 2000। তার মানে আমাদের এই প্রশ্নের সাথে আঁচ মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রথম মাঠটির ক্ষেত্রফল 1500 বর্গ মিটার এবং দ্বিতীয় মাঠটির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। তাহলে এই গ নম্বরের মধ্যে দিয়ে আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কাজটা শেষ হলো। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে এবং এর পরবর্তী কাজের জন্য অপেক্ষা করবে।